হরমুজ প্রণালীতে এবার দুটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপরই এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে মার্কিন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তেল গ্যাস রপ্তানি পুরোপুরি বন্ধের কঠোর বার্তা দিয়েছে ইরান। প্রশ্ন হচ্ছে, তেহরানের এমন ঘোষণায় কতটা হুমকিতে পড়বে ওয়াশিংটন? বিস্তারিত জানাচ্ছেন চুবিনী তরু। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী দুটি বিশাল জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারে আকস্মিক বিস্ফোরণের ফলে বড় ধরনের আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, দক্ষিণ ঘেঁষা অনিরাপদ অংশ দিয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। তবে জাহাজে থাকা সব ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ঘটনার পরপরই হরমুজ প্রণালীতে নৌযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক বার্তা পাঠিয়েছে আইআরজিসি। একই সাথে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তারা জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড অব্যাহত থাকা পর্যন্ত প্রণালীটি পুরোপুরি অবরুদ্ধ থাকবে। এ অঞ্চল থেকে এক ফোঁটা তেল, গ্যাস বা রাসায়নিক সারও বাইরে রপ্তানি করতে দেওয়া হবে না বলে কড়া অবস্থান নেয় তেহরান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা ঠেকাতে তারা মধ্যপ্রাচ্যে টানা 8ম দিনের মতো অভিযান পরিচালনা করেছে। ইরানের বিভিন্ন সামরিক কমান্ড কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা হয়েছে। উত্তেজনার এই আবহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একাধিক নালিশ চিঠি পাঠিয়েছে কাতার। চিঠিতে গত 7 জুলাই কাতারি ট্যাঙ্কার আল রেকায়াতে হামলা ও 12 জুলাই ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হানার বিস্তারিত তুলে ধরে দেশটি। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ক্ষতিপূরণ দাবির পাশাপাশি আত্মরক্ষায় তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে বলে হুঁশিয়ারি দেয় কাতার। হরমুজ প্রণালীতে একের পর এক বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজে হামলা, পাল্টা মার্কিন বিমান হামলা এবং কাতারের এমন আলটিমেটামে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম যুদ্ধাবহ বিরাজ করছে, যা বৈশ্বিক অর্থনীতিকেও নতুন এক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।